আপনারা প্লিজ আপনাদের মেয়েকে নিয়ে যান। ওকে নিয়ে যেতেই তো এসেছেন, এবারে চিরকালের জন্য নিয়ে যান। আমরা যে টেস্ট করালাম ডাক্তার, আমি বুঝতে পারছি না, আমার সত্যি সবকিছু গুলিয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা সবাই এত অবাক হচ্ছ কেন আমি বুঝতে পারছি না। বনলতার পাস রেকর্ড তো আমরা সবাই জানি। ও যা যা কাণ্ড করেছে তার কোনোটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারিনি। একবার ভেবে দেখো তোমরা, ও ধারাবাহিকভাবে বিয়ের পর থেকে কি কি ক্রাইম করে গেছে। চলো, আমি না হয় ওর বিয়ের পরের দিন পালিয়ে যাওয়াটা ছেড়ে দিলাম। ও বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে, তাকে ভরসা করবে, তার সঙ্গে থাকবে বলে চলে গেছিল। ওর পুরনো প্রেমিক যখন ওকে ব্ল্যাকমেইল করেছে, ও তখন ঠাম্মির গয়না চুরি করে বেচে দিয়ে ওকে টাকা দিয়েছে। আর সেই চুরির দায় ফেলেছে লাজুর উপরে। ওর সেই অপরাধ তোমরা, আমরা, লাজু সবাই মিলে ওকে মাফ করে দিয়েছি। ওকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করেছি। ওর অপরাধ কিন্তু ওখানে থামেনি। ও কনস্ট্যান্টলি লাজুর পিছনে লেগেছে। লাজুকে এই বাড়ি থেকে তাড়াতে, ওর ডাক্তারি পড়া ছাড়াতে ও লাজুর বরকে দিয়ে সুইসাইডের নাটক করিয়েছে। পারেনি, ধরা পড়েছে। আমরা ওকে আবার এই বাড়িতে থাকতে অ্যালাউ করেছি। ওর ক্রিমিনাল মাইন্ড কিন্তু আমাদের দুর্বলতা ধরে নিয়েছে। ও বুঝে গেছে যে আমরা ওকে তাড়িয়ে দেব না। আবার ও আমার মেমোরি লসের সুযোগ নিয়ে লাজুকে খুনের দায়ে ফাঁসানোর চেষ্টা করেছে। আমাকে সেটার পাঠ করেছে। ও ধরাও পড়েছে, ক্ষমাও পেয়েছে, কিন্তু ওর ক্রিমিনাল মাইন্ড থেমে থাকেনি। আবারও নতুন প্ল্যান করতে শুরু করে দিয়েছে। এবারেও ও কতদূর প্ল্যান করেছিল তোমরা শুনলে। ফেক প্রেগন্যান্সি, তারপর বাপের বাড়ি চলে যাওয়া, আর সেখানে গিয়ে মিসক্যারেজের নাটক করা। ওয়াও, গ্রেট। কি আবার তোমরা ওকে ক্ষমা করে দেবে তো? ক্ষমা করে দাও, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ওকে ক্ষমা করার কোনো ক্ষমতা নেই। আমি ওকে আমার জীবনে শামিল করব না। শেষ। এইবারে আমার জীবনে বনলতার চ্যাপ্টার শেষ। আমি আর কোনোদিন ওর মুখ দর্শন করতে চাই না। ওর কথা ভাবতে চাই না, জানতে চাই না। আমি চাই আমার জীবনে এই ফেজটা শেষ হোক। আমার যা বলার ছিল আমার হয়ে গেছে বলা। এবার তোমরা দেখো তোমরা কি করবে। বনলতা, তুমি তো সবকিছু তালগোল করে দিচ্ছ। সবকিছু তোমার একটার পর একটা অপরাধ আমরা ক্ষমা করে যাচ্ছি, আর আবার তুমি নতুন করে অপরাধ করে চলেছো। শেষে আমাদের সবাইকে ঠকিয়ে তুমি এরকম একটা মিথ্যে বললে। তোমার মুখের দিকে তাকাতে আমার ঘেন্না করছে। এমন একটা ব্যাপার নিয়ে মিথ্যে কথাগুলো বলে গেলে দিনের পর দিন, যেখানে আমাদের সবার ইমোশন জড়িয়ে রয়েছে। তুমি একটা বাচ্চা আসার কথা বলেছিলে বনলতা, একটা শিশু, যে কারোর নাতি বা নাতনি, কারোর ভাইপো ভাইজি, আর আমরা ঠাকুমা ঠাকুরটা হওয়ার আনন্দে আত্মহারা হয়ে গেছি। তুমি কি করলে বনলতা? দিনের পর দিন ঠকালে আমাদেরকে দিনের পর দিন ধরে আমাদেরকে মিথ্যে কথা বলে গেলে। হ্যাঁ, মিথ্যে, মিথ্যে, সবটাই মিথ্যে। কিন্তু এই মিথ্যে কথাগুলো আমাকে কেন বলতে হচ্ছে আন্টি? কেন দিনের পর দিন আমাকে এই অপরাধগুলো করে চলতে হচ্ছে? দোষটা কার? আমি কি চেয়েছি? আমি আমার সংসার বাঁচাতে চেয়েছি। তোমরা অনুভবকে দেখোনি? তোমার ছেলেকে দেখোনি ও কতটা উদাসীন আমার উপর? কতদিন ধরে আমাকে ইগনোর করে যায়?
কি সম্পর্ক ছিল আমাদের? আমরা তো শুধু নামমাত্র স্বামী স্ত্রী ছিলাম। প্রত্যেকবার আমার ভুল সূত্রে যখনই আমি ওকে নিজের করে পেতে চেয়েছিলাম, আমি কোনোদিনও ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখিনি আন্টি। নেভার। বরং ওর চোখে আমি অন্য কারোর জন্য দুর্বলতা দেখেছি। হ্যাঁ, আমি তাকে সরাতে চেয়েছিলাম অনুভবের জীবন থেকে। সেটা কি খুব বড় অন্যায়? তোমরাই বলো দিদি ভাই, আন্টি, জেঠিমণি, তোমরাই বলো। তোমরা তো মেয়ে, আমি নিজে সংসার বাঁচাতে চেয়ে কি খুব বড় অন্যায় করে ফেলেছি? হ্যাঁ, আমার চেষ্টায় আমি সবসময় সৎ পথে থাকতে পারিনি, এটা ঠিক। কিন্তু আমার চেষ্টা ওটাই ছিল, আমার কোনো বদ মতলব ছিল না। সব রকম বদমাইশি করে বলছো বদমতলব ছিল না? এসব ননসেন্স আবার শুরু হলো? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি অনু? এই বাড়ির জন্য, ওর জন্য আমি কিচ্ছু করিনি। আমি আমার সবটা দিয়ে ওকে সেবা করে সুস্থ করে তুলিনি। এই থামো তুমি, বারবার একই কথা বলে পার পেয়ে গেছো। সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছো তো? না, আর এই চেষ্টা তুমি সফল হতে পারবে না। এবার এটা শেষ হবে। আঙ্কেল, আন্টি, আপনারা প্লিজ আপনাদের মেয়েকে নিয়ে যান। ওকে নিয়ে যেতেই তো এসেছেন, এবারে চিরকালের জন্য নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মেয়ে একা হাতে আমাদের সবাইকে নাকানি চুমানি খাইয়ে ছেড়ে দিয়েছে। এবারে আপনারা ওর হাত থেকে আমাদেরকে একটু রেহাই দিন, দয়া করুন। অনুভব, বাবা, আমার মেয়ে, আমি মানছি যে ও ভুল কাজ করেছে, কিন্তু এই ভুল কাজগুলো কেন করলো একটু ভেবে দেখবে না? ও তোমাকে পাওয়ার জন্য না পাগল হয়ে গেছিল বাবা। ও তোমাকে বড্ড ভালোবাসে। সুনিতা, প্লিজ এই সব কথাগুলো বলে নিজেকে আর ছোট করো না। বাবা, তোমার সামনে আর কোনো কথা বলার মুখ আমার নেই। আমার মেয়ে যা করেছে তার জন্য আমি ক্ষমাও চাইব না। তুমি যেটা ঠিক করেছো ও সেটাই মেনে নেবে।